চ্যানেল, আমি প্রিয়াঙ্কা। আজকে একটা তোমার সাথে নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমি সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করিনি। আজকে বিকালবেলায় এখন প্রায় 4টের মতন বাজে। আমি এখন বাড়ি চলে যাব আর তোমাদের সাথে সেটাই একটুখানি শেয়ার করবো। আজকে সকাল থেকে ব্লগ করিনি, আমি বাড়ি যাবো বলেই তার জন্য ব্লগ করিনি, একটুখানি মন মেজাজ খারাপ ছিল। আর চলো এখন দেখতে ব্লগটা স্টার্ট করি। কতদূর কী করতে পারবো জানি না, তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো। এই যে অলরেডি রেডি হয়ে গেছি আমি। আর বোন হচ্ছে এই মানি প্ল্যান্টের গাছটা এনে দিল। আমাদের সামনেই অনেক মানি প্ল্যান্টের গাছ আছে, তো সেখান থেকেই এনেছে। না সামনে থেকে না, একটু দূর থেকে, আমাদের যেখানে মন্দির আছে ওইখান থেকে এনেছে, আমি সামনে বলছি। আর এখানে হচ্ছে আমার ছেলেকে আমার বোন রেডি করে দিচ্ছে। আর দিম্মা কী করছে একটুখানি দেখায়। এই যে দিম্মা এখন হচ্ছে লুচিগুলো ঢাকা দিচ্ছে। ওবেলার লুচি খাওয়া হয়েছিল, কারণ আজকে হচ্ছে আমাদের এখানে দশহরার পুজো, তো সেই জন্যে লুচি হয়েছিল আর ঘুগনি হয়েছিল, সেটাই লাঞ্চে খেয়েছিলাম। আর ওপরে একটুখানি গানের আওয়াজ পেতে পারো, কারণ আমার মা হচ্ছে গান শেখায়, তো তারাই ক্লাস করতে এসছে, আর তাই একটুখানি গানের আওয়াজ হচ্ছে। যাই হোক, এই মানি প্ল্যান্টগুলো গিয়ে যত্ন করবো বাড়িতে। আগেবারে মানি প্ল্যান্টগুলো না খারাপ হয়ে গেছে, জানো কীভাবে খারাপ হয়েছে জানি না, বাট খারাপ হয়ে গেছে, পাতাগুলো একদম শুকিয়ে গেছে। আর এখানে মানি প্ল্যান্ট গাছটা তোমাদেরকে একটু দেখায়। এই দেখো এখানের যে গাছে, মানে আমাদের বাড়ির এই বাড়ির গাছের মানি প্ল্যান্টগুলো কত বড় হয়েছে দেখেছো, এই দিক পর্যন্ত চলে এসছে। প্রায় 5:30টার মতন বেজে গেছে, এবার হচ্ছে বেরোতে হবে। চলো বেরোই। এই যে এবার বেরিয়ে পড়েছি শ্বশুরবাড়ি আসার জন্যে। আর মা, বোন, দিম্মা সবাই দাঁড়িয়ে আছে অটোতে তোলার জন্যে। অটো করে ফার্স্টে আমতলা আসবো, আমতলা থেকে বাসে করে চৌরাস্তা নামবো। এরকমভাবেই আমি প্রতিবারই রেগুলার একা একা যাতায়াত করি। সাহেব খুব একটা বেশি দিয়েও যায় না, নিয়েও যায় না, আর আমি একা একা যাতায়াত করতে বেশি পছন্দ করি, কারণ সাহেব আসলে প্রচণ্ড হুড়োহুড়ি করে। এই সবে বাড়ি আসলাম, আর এসে আমি একটা জিনিস দেখে এত আমার মাথা গরম হচ্ছে, তোমাদের বলতে পারবো না। তোমাদেরও দেখাচ্ছি তো। আর ঘর দেবো তো অবস্থা খুবই খারাপ। কাজের মাসে কিভাবে ঝাড় দিয়ে গেছে তো কে জানে, ভগবান জানে, জানি না। একটা জিনিস দেখায়, হ্যাঁ দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখতে পাচ্ছ বেসিং এর মধ্যে, এই দেখো দেখো, ঘরের কথা কি বলবো, বেসিং এর মধ্যে যে এত বাসন জমিয়ে রেখেছে, কি আর বলবো। এগুলোকে এসে এক জায়গা থেকে এসে পরিষ্কার করতে ইচ্ছা হয় বলো কি? আমি ছেলেকে জল দেবো, সেই একটা বাটি খুঁজে পাচ্ছি না। এই যে একটার মধ্যে, এই একটার মধ্যে একটাও থালা বাসন নেই, সব এই বেসিং এর মধ্যে পড়ে আছে। আর একটা জিনিস দেখায় তোমার, বোতলেরও জল নেই, দেখো ভর্তি করা, যে মানুষগুলো এসে খাবে কোথাও থেকে এসে, সেরকম বোতলে জল ভরা নেই। বিছানার অবস্থা দেখো, দেখেছো চারিদিকে লন্ডভন্ড করা। আচ্ছা ওই ঘরটা তোমাদেরকে একটু দেখায়, দেখো জায়গার জিনিস কিচ্ছু নেই, সব চারিদিকে লন্ডভন্ড করা, দেখো দেখছো। এবার তোমরাই বলো কীরকম মাথাটা গরম হয়। এবার তোমরা হয়তো বলবে যে শাশুড়ি মা কোথায় গেছে। শাশুড়ি মা হচ্ছে গেছে ননদের বাড়িতে, কালকে গেছে দিদি শাশুড়ি শ্রাদ্ধের কাজ আছে, সেখানে হচ্ছে উনি গেছে। সোমবার কিংবা মঙ্গলবার দিনকে আসবে। আর আমার তো এগুলো দেখেই মাথা গরম করছে। এখন প্রায় 8টার মতন বাজে। আর একটা কথা, আমি যে সেদিনকে স্টাইল বাজার থেকে যে আউটফিটটা কিনেছিলাম, এই দেখো সেই আউটফিটটা পরেছি আজকে। মানে যেই জামাটা কিনেছিলাম সেই জামাটা পরেছি আজকে। আর একটু হাসতে পারছি না গো, এই কাজগুলো সারি, তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। সত্যি কথা বলতে এসে কিন্তু মাথাটা আমার প্রচণ্ড গরম হয়ে গেছিলো, কিন্তু মাথা গরম করেও লাভ নেই, ঠান্ডা মাথায় কাজগুলো কমপ্লিট করতে হবে। আমি আর শাশুড়ি মা দুজনেই যখন একসাথে কোথাও যাই, তখন হচ্ছে কিন্তু ভাত রান্না বাবাই করে, আর তরি তরকারিগুলো জয়দেবদা করে। মানে মাংসের ঝোল বা মাছের ঝোল, যে কোনো তরি তরকারি জয়দেবদাই করে নিয়ে আসে। তো দুজনের মধ্যে কেউই বাসন মেজে রাখেনি, জয়দেবদা নয় রান্নাটা করে দিল বা বাবা ভাতটা করলো। সাহেব তো অন্তত বাসনগুলো মেজে রাখতে পারতো, সেগুলো তো
মেজে রাখিনি, আমাকে কষ্ট করে ওখান থেকে এসে মাজতে হলো। বিছানাপত্র নয় গুছিয়ে দিলাম, বিছানাটার কালকে চাদরটা তুলে দেবো। দেখো চারিদিকে গুছিয়ে নিয়েছি। আর এবারে পালা হচ্ছে আমি যে জামা কাপড়গুলো এনেছি যে ব্যাগের মধ্যে সেইগুলো আনপ্যাকিং করা। এইগুলোকেও বের করা হয়নি, এসেই দেখে অতগুলো মাথা গরম, ভাবলাম যে আগে বিছানাগুলো গুছিয়ে নিই তারপরে এইগুলোকে বের করব। আর কি বলো তো, আমার এসে না এগুলো কাচতে হয় না, মাই কেচে কুচে পাঠায়। আর এই যে জামাটা তো একদমই পরানোই হয়নি, যা গরম পড়েছিল সেই দিনকার এই পাঞ্জাবিটা বের করে নিই। ও একটা পাতলা জামা কাপড় পরেছিল, আর সাহেব যখন খাচ্ছিল তখন ও অলরেডি ঘুমিয়ে গেছে। এই দেখো সব ব্যাগ থেকে বের করে নিয়েছি, এবার এইগুলো ওয়ার্ডরোবে তুলে দেব। আর এদিকে যে দুধের বাক্সগুলো নিয়ে যাই, ওষুধের বাক্সগুলো নিয়ে যাই, যে যার জায়গায় সেগুলো রেখে দিলাম। আর এই বাক্সগুলোতে ঢেলে রাখছি, কালকেরে একটা টাইম পেলে গোছাবো। ওখান থেকে এসে আমার শরীরটা টানছে না। এদিকে দেখছি ড্রেসিং টেবিলের সামনে ধুলো পড়ে গেছে, মানে একটুও এরা গুছিয়ে রাখিনি, কোনো জিনিস গুছিয়ে রাখিনি। তো যাই হোক, 2-3 দিনের নোংরা পড়েছিল, সেগুলো পরিষ্কার করলাম। দেখলাম যে এই ফুলগুলোর মধ্যেও ধুলো জমে গেছে, সেগুলোকে একটুখানি ঝেড়ে ঝুড়ে রাখলাম। কারণ এসে যদি দেখি একটুখানি পরিষ্কার, তবে একটুখানি স্যাটিসফ্যাকশন পাওয়া যায়, কিন্তু ময়লা দেখলে কার মাথা ভালো থাকে বলো। আর ভাবলাম যে ড্রেসিং টেবিলটা শুধু ডাস্টিং কেন করব, টোটাল যে শোকেস টোকেস আছে সেগুলোকে একটুখানি ধুলোগুলো ঝেড়ে নিই, তাহলে কি হবে একসাথেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। কাল সকালবেলা উঠে আর এগুলো করতে পারবো না, কারণ রান্নাবান্নার দিকে থাকতে হবে। কারণ শাশুড়ি মা না থাকলে তো আমাকেই রান্নাবান্নাগুলো করতে হয়। তো আমি সেই সকালবেলা উঠে রান্নাবান্না করব, ছেলেকে দেখব, আর টাইম হবে না। তাই একটু টুকটুক করে কাজগুলো সেই রকম ধরেছি, তাই একটু শেষ করে দিলাম। আর কাজের পিসি যে কী করে ঝাড় দিয়ে গেছে 2 দিন জানিই না, এত ধুলো বের করেছি তোমরা ধারণা করতে পারবে না। তো ধুলো যেহেতু ঝেড়েছি আর ঝাঁটও দিয়েছি, ভাবলাম যে একটুখানি ঘরটাকে মুছে নিই। তো তার জন্য ঘরটাকে মুছে নিচ্ছি ভালোভাবে। আর এদিকে দেখতে পাচ্ছ খাটের উপর ছেলে বসে বসে এখন টিভি দেখছে। কাজগুলো তো কমপ্লিট করেছি, এর ফাঁকে ফাঁকে আরও অনেক কাজই করেছি। যেমন ছেলেকে খাইয়েছি, ছেলের জল গরম করেছি। ছেলের জল গরমটা আমার শাশুড়ি মাই করে রাখে, আমি ফোন করে বললে উনি করে রাখে। এখন যেহেতু উনি বাড়িতে নেই, তার কারণে আমাকেই করতে হলো এসে। আর তারপরে দেখো ঘর দাবার মোছামুছি হয়ে গেল। এবার একটা পার্সেল এসেছিলো 2 দিন আগে, সেই পার্সেলটা রিসিভ করেছিল সাহেব। তোমাদের সাথে সেটা শেয়ার করছি। কি আছে এর মধ্যে, আছে একটা ছোট্ট টেম্পল, যেটা ঘরের দেয়ালে রাখবো ঠাকুর রাখার জন্য। তো অনেক দিনের ইচ্ছা ছিল এরকম ধরনের একটা টেম্পল অর্ডার দেওয়ার জন্য, তো ফাইনালি দিয়েছিলাম। আর ওরা এত সুন্দর প্যাকেজিং করেছিল, খুলতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম যে অর্ডারটা দেবো কি না, কেমন হবে পার্সেলটা বুঝতে পারছিলাম না। তারপরে অর্ডারটা দিয়ে দিলাম। আর এখন দেখো, দেখে আমার এত স্যাটিসফ্যাকশন লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এটা কিন্তু প্লাউড কাঠের, আর এর উপর যে ওং লেখা আছে, তার জন্যই কিন্তু আমি অর্ডারটা দিয়েছিলাম। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। সব কাজ কমপ্লিট করে এখন প্রায় 9:30 মতন বাজে। আর এই বোতলের জলটা না আমি আমতলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেই জলটাই কমপ্লিট করলাম খেয়ে। আর ছেলেকে একটুখানি আদর করবো বলে ডাকাডাকি করছিলাম, ও প্রথম আসতেই চাইছিল না, তারপর ওকে জোর করে একটু আদর করে দিলাম। একটুখানি তোমাদেরকে দেখাই যে আগে কীরকম ঘরবাড়িগুলো ছিল আর এখন কীরকম আছে। এই দেখো, রান্নাঘরটা ঠিক এরকম পরিষ্কার করে নিয়েছি, যতদূর পেরেছি সেটুখানি করেছি, বেসিনে কোনো কিছু নেই, এই স্ল্যাবেও কিছু নেই, সব বাসন কোসন এখানে রেখে দিয়েছি, একটাও ছিল না। আর এই দেখো, এই যে গাছটা নিয়ে আসলাম না, একটুখানি মুড়ে টুড়ে গেছে, কালকে এটাকে ঠিক করতে হবে। আপাতত এই জলের মধ্যে রেখেছি। আর এগুলো জামা কাপড় ঝুলছিল, সেগুলো গুছিয়ে রেখেছি অর্ধেক। আর এই দেখো ঘরের অবস্থাটা ছেলে আবার খারাপ করে দিয়েছে। আর এই ঘরে একেবারে বিছানাটা করে নিয়েছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কিছু যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলেন না। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও কিন্তু, কারণ তোমাদের একটা কমেন্ট পেলে আমি অনুপ্রেরণা পাই একটা নতুন ভিডিও আনার জন্যে। একটুখানি বাই বলতো, বলো বাই, বলো বাই, বলবি তো, বলো শোনা। তো চলো এখন বলবে না ভাই। আর একটা কথা, ওর কিন্তু মনটা খুব খারাপ। যখন অটোতে উঠছিলাম না, তখন ওর মানে মানি উঠছে না, দিদা উঠছে না, ও একা একা চলে আসছে, সেই জন্য একটুখানি মনটা খারাপ করে নিয়েছিল। আর যখন ওর জুতো ফুতো ঢুকাচ্ছিলাম ব্যাগের মধ্যে, তখন হচ্ছে ও জুতো ঢোকাতে দিচ্ছিল না। সেগুলো তো ক্যামেরা ক্যাপচার করি না, সবসময় তো আর ক্যামেরা অন করা যায় না। তো এইগুলো একটুখানি শেয়ার করলাম। ওর একটুখানি মনটা খারাপ, এসেই কিন্তু সঙ্গে সঙ্গে মানে মনটাও একদম চুপচাপ করে শুয়ে পড়েছে, এরকম ময়াম চোখ মুখ ভরেছে আর এরকম চুপচাপ করে শুয়ে পড়েছে। আমতলাটা যখন ক্রস করছি, ও যে মলটার মধ্যে ঢোকে, সেই মলটাকে দেখে ও বলছে এই মানে এই মলটা ক্রস করে যাচ্ছি, এরকম রিয়াকশান দিচ্ছিল। তো কি আর করবো বলো, আসতে তো হবেই, অনেক দিনই হয়ে গেল। আগের সপ্তাহে গিয়েছিলাম, এই সপ্তাহে গিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, বাই।